ব্যাংকে লোন না দেওয়ার অজুহাতে মৃত্তিকা চা বাগান সহ আমাদের হবিগঞ্জের ভাই 4টি চা বাগান কিন্তু তলব বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে ভাই এটা এটা কি মনে হচ্ছে না ভাই, এটা অমানবিক একটা অন্যায়ভাবে ভাই এটা করা হয়েছে চা শ্রমিকদের সঙ্গে? এটাও কি ন্যায় মনে হচ্ছে? আসলে ব্যাংক লোন দিচ্ছে না, আপনার অমুক লোন দিচ্ছে না, তমুক লোন পরিশোধ না, তার বিধায় আপনারা লোন পাচ্ছেন না ভাই। এটার জন্য দায়ী কি ভাই সাধারণ চা শ্রমিক জনগণ, যারা এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য ভাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ঝড় মানছে না, বৃষ্টি মানছে না কোনো বজ্রপাত। এরপরও কিন্তু কাজ কিন্তু এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য ভাই অনবরতভাবে অক্লান্ত পরিশ্রম করে ভাই করে যাচ্ছে। কিন্তু এটার প্রতিদান কি ভাই এভাবে না খেয়ে থাকতে হবে ভাই? হ্যাঁ, যখন কোম্পানি ভাই বিশাল বিশাল উৎপাদন করে লাভ করে ভাই, সে সময় তো কোম্পানি থেকে 1 টাকা প্রফিট দেওয়া হয় না। তাহলে কোম্পানিরা কেন অজুহাত দেখাবে বলেন? কোম্পানির শুধুমাত্র অজুহাতে তো শেষ না ভাই, আমাদের প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটুকু সেই টাকাও কিন্তু জমা হচ্ছে না। সেই টাকা নিয়ে কিন্তু ব্যবসার খাতে ব্যয় করছে, চা শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে, মজুরি দেওয়া হচ্ছে। কই সেটা নিয়েও তো আমরা কখনো প্রতিবাদ করিনি। এরপরও কি ভাই আমাদের চা শ্রমিকদের পেটের মধ্যে লাথি মারবে, বুকের মধ্যে ছুরি মারবে ভাই? এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব? তাই তীব্রনিন্দা প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে তীব্রনিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত যাতে অবিলম্বে চা শ্রমিকদের যাতে বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। চা শ্রমিকরা না খেয়ে বাঁচতে পারবে না। হ্যাঁ, মাটি খেয়ে ভাই কখনো একজন মানুষ বাঁচতে পারে না। তো মনুষ্যত্বর দিক দিয়ে চিন্তা করুন, মানুষের কাতারে এসে চিন্তা করুন, পশুর দিক দিয়ে ভাই চিন্তা করলে হবে না। এই যে এই ব্যবহারটা ভাই আসলে একজন মানুষের পক্ষে ভাই সম্ভব না। মনুষ্যত্ববোধ থাকা দরকার। যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন ভাই, তারা আসুন, দেখুন এবং নিজের চোখে দেখে বিচার করে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন। কিন্তু অমানসিক নির্যাতন ভাই আর নয়। হ্যাঁ ভাই, আর নয়, হতে পারে না।